হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025 এবং 26-এর লাইফ সায়েন্স বেঙ্গলি ভার্সন 178 পেজটায় যে সেটটি রয়েছে সেটি আজকে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 31, 107 এবং 140 প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বিভাগ ক থেকে বিভাগ ঘ পর্যন্ত 5 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেগুলো আমরা সলভ করেছি। আজকেও ঠিক একইভাবে 178 পেজে যে সেটটি রয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করব। তোমরা যারা এখনও আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তোমরা প্লেলিস্টটিকে অবশ্যই দেখে নেবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে। বিভাগ ক এই প্রশ্নগুলোর উত্তর 1132 পৃষ্ঠায় তোমাদের এই টেক্সট বইয়ের মধ্যে দেওয়া রয়েছে সেট 5 বলে। তো আমি তবু একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমরা এর পরের প্রশ্নগুলো ডিসকাস করব। তবে এখানে 13 নম্বর 1.13 যে রয়েছে এই প্রশ্নটি না বললেই নয়। এখানে প্রশ্নটি কোনটি গ্রিন হাউস গ্যাস হয় লিখেছে, এখানে 9 হবে এবং সঠিক উত্তর হবে SO2। এরপরেই রয়েছে স্তম্ভ মেলাও, আমি স্তম্ভ মেলানোটাও করে রেখেছি, তোমরা দেখে নাও। পারলে তোমরা ভিডিওটি পজ করে এটার স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখে নেব আমরা শূন্যস্থান পূরণ 2.7 বলেছে লঘু ঘনত্বে ড্যাশ হরমোন উদ্ভিদের মূলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, উত্তর হবে অক্সিন। 2 নম্বর প্রশ্ন অর্থাৎ 2.8 বলেছে গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের সংযোজক স্নায়ুযোজক হলো, এখানে কি হবে কর্পাস ক্যালোসাম। 2.9 বলেছে ড্যাশ হলো একটি অটোজোম বাহিত রোগ, উত্তর হবে থ্যালাসেমিয়া। 2.10 বলেছে ঘোড়ার বিবর্তনে মায়োসিন যুগের জীবাশ্ম হলো ড্যাশ, উত্তর হবে মেরিচিপ্পাস। 2.11 বলেছে অম্ল বৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে শস্য ক্ষেতে ড্যাশ প্রয়োগ করা হয়, উত্তর হবে চুন। 2.12 নম্বর ইউনেস্কো এর কর্মসূচির অন্তর্গত একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো, উত্তর হবে জাতীয় উদ্যান। এরপরে রয়েছে সত্য ও মিথ্যা। সত্য মিথ্যাগুলো দেখে নেব আমরা। 2.13 বলেছে অক্সিন হরমোন ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে, উত্তর হবে মিথ্যা, কারণ ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন। 2.14 বলেছে প্রাথমিক উসাইটে মিউসিস ঘটে, উত্তর হবে সত্য। 2.15 বলেছে সন্ধ্যামালতী উদ্ভিদ মেন্ডেলের বংশগতি সূত্র মেনে চলে, তো উত্তর হবে মিথ্যা। 2.16 ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা দিতে অপরাগ ছিলেন, উত্তর হবে সত্য, কারণ তিনি অপরাগী ছিলেন। 2.17 বলেছে অ্যানাবিনা বায়ুর নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম, উত্তর হবে সত্য। 2.18 বলেছে সচল অস্থি সন্ধিতে সাইনোফিয়াল তরল থাকে না, উত্তর হবে মিথ্যা, কারণ সাইনোফিয়াল তরল থাকে। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। আমরা 2.19 দেখব বিসদৃষ্টি লেখো, উত্তর হবে মধুমেহ। 2.20 বলেছে নিউরোসাইটন কি, তোমাদের সাঁতরা পাবলিকেশনের 20 পেজে তোমরা দেখবে এই যে নিউরোসাইটন। তো নিউরনের যে কোষদেহ রয়েছে এই নিউরনের কোষদেহকেই বলা হয় নিউরোসাইটন। এটা গোলাকার, ডিম্বাকার, শঙ্খবাকার, নক্ষত্রাকার হতে পারে। 2.21 নম্বর প্রশ্ন নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ইউগ্লিনা ফ্লাজেলা প্যারামেসিয়াম, তাহলে কী হবে, উত্তর হবে সিলিয়া। 22 নম্বর প্রেসবায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হয়, উত্তর হবে বাইফোকাল লেন্সযুক্ত চশমা। 2.23 নম্বর স্যাট ক্রোমোজোম কাকে বলে, তো এটার উত্তর হবে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। 2.24 নম্বর বলেছে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো, তো উত্তর হবে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। 2.25 নম্বর নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। বলেছে জন্ম হার, মৃত্যু হার, লিঙ্গ অনুপাত, পপুলেশন, তো উত্তর হবে এখানে পপুলেশন। 2.26 বলেছে ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কারণ লেখো, উত্তর হবে অতিবেগুনি রশ্মি। এবারে বিভাগ গ, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করে দেখিয়ে দেব। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও তোমাদের মতো প্রশ্নের সমাধান খুঁজে পেতে পারে। 3.1 বলেছে ট্যাকটিক চলন ও ট্রপিক চলনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য লেখো। 1 নম্বরে বলেছে প্রকৃতি, 2 নম্বরে বলেছে উদ্দীপকের প্রভাব। তোমাদের সাঁতরা পাবলিকেশনের পাঠ্য বইয়ে 6 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখবে
এই যে ট্যাকটিক চলন এবং ট্রফিক চলন, এর চলনের প্রকৃতি এবং উদ্দীপকের প্রভাব, এই দুটো পার্থক্য তোমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন বলেছে টিএসএইচকে কেন ট্রফিক হরমোন বলা হয়। উত্তরটি দেখে নেব আমরা যে টিএসএইচকে ট্রফিক হরমোন বলা হয় কারণ টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এ কারণে আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে কি বলবো, ট্রফিক হরমোন বলি। 3 নম্বর প্রশ্ন, দূরের বস্তু দেখার ক্ষেত্রে দৃশ্যমান বস্তুকে দেখার জন্য চোখের কিরূপ উপযোজন ঘটে। তোমাদের পাঠ্যপুস্তকে 30 পৃষ্ঠায় দেখবে তোমরা এই যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজন, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে, এই ঘটে পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন বলেছে প্রত্যাহিক জীবনে প্রতিবর্তের দুটি গুরুত্ব লেখো। তোমাদের পাঠ্যপুস্তকে 27 পৃষ্ঠায় তোমরা দেখবে নিচের দিকে প্রত্যাহিক জীবনে প্রতিবর্তের গুরুত্ব, এখান থেকে তোমাদের দুটো লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনে দুটি তাৎপর্য লেখো। পাঠ্যপুস্তকে 52 পেজে তোমরা দেখবে এখানে রয়েছে মিওসিসের তাৎপর্য। এই মিওসিসের তাৎপর্য তোমরা এখানকার যে কোনো দুটি তাৎপর্য লিখবে। কোশ্চেন নাম্বার 3.6, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। ক্রসিং ওভার ডিএনএ এর উপস্থিতি। 43 পৃষ্ঠায় দেখবে তোমাদের নিচের দিকে এই যে পার্থক্য, এই পার্থক্যের মধ্যে রয়েছে এখানে এই যে ক্রসিং ওভার ডিএনএ এর উপস্থিতি বলতে এখানে সক্রিয়তা লিখতে হবে, সক্রিয় জিন অবস্থান করে, নিষ্ক্রিয় জিন অবস্থান করে। কোশ্চেন নাম্বার 3.7 বলছে ফুলের জনন স্তবক দুটির নাম ও একটি করে কাজ লেখো। তোমাদের 59 পেজে তোমরা দেখবে এই যে পুং স্তবক, এটা একটা জনন স্তবক এবং গর্ভকোষের চক্র বা স্ত্রী স্তবক এটা। তো এখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তর লিখে দেবে। 8 নম্বর প্রশ্ন, একই ফিনোটাইপের ভিন্ন জিনোটাইপ হতে পারে, ব্যাখ্যা করো। উত্তরটা আমি করে রেখেছি, দেখে নাও যে একই ফিনোটাইপ ভিন্ন জিনোটাইপ হতে পারে, বিশেষ করে প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না, তাই ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ সৃষ্টি করে। কীরকম উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, যে মটর গাছের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল টিটাকে যদি লম্বা এবং প্রকট ধরে নেই, স্মল টি বেটে এবং প্রচ্ছন্ন, সেক্ষেত্রে আমরা সমসংস্থ প্রকট মানে যখন দুটোই প্রকট থাকবে সেটাও লম্বা মটর গাছ, এবং যখন বিষম সংস্থ হয় অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, সেখানেও লম্বা মটর গাছ। কারণ এখানে স্মল টি থাকা সত্ত্বেও কিন্তু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই প্রকট ক্যাপিটাল টি এর উপস্থিতিতে কখনোই প্রকাশ পাবে না স্মল টি, তাই এটাও লম্বা। এটা তোমরা করে নেবে, পারলে তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নাও। 9 নম্বর প্রশ্ন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের পৃথক ভবন সূত্রটি লেখো। তোমাদের পাঠ্যপুস্তকের 80 পৃষ্ঠায় তোমরা দেখবে পৃথক ভবনের সূত্র রয়েছে, এই সূত্রটি তোমরা লিখবে। 10 নম্বর প্রশ্ন, পিতা থ্যালাসেমিয়া বাহক, মাতা স্বাভাবিক হলে তাদের সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন করো। আমাদের প্রশ্নে বলেছে পিতা বাহক, থ্যালাসেমিয়া বাহক, এবং মাতা হলো গিয়ে স্বাভাবিক। তো মাতা যেহেতু স্বাভাবিক, আমরা এর কি করব, অ্যালিলগুলো লিখব। তো স্বাভাবিক অ্যালিল যেহেতু কি হবে, মাতা থ্যাল প্লাস, এবং পিতা যেহেতু বাহক, একটা হবে থ্যাল প্লাস আর একটা কি হবে, থ্যাল, শুধু থ্যাল, কারণ থ্যালাসেমিয়া সৃষ্টিকারী প্রচ্ছন্ন অ্যালিল শুধু থ্যাল। আর থ্যালের মাথায় পজিটিভ চিহ্ন মানে সে হচ্ছে গিয়ে স্বাভাবিক অ্যালিল। তো মাতা স্বাভাবিক, সে কারণে দুটোই স্বাভাবিক, এবং পিতা যেহেতু বাহক তাই একটাতে কি থাকলো, একটা স্বাভাবিক থাকলো আর একটা বাহক থাকলো, অর্থাৎ প্রচ্ছন্ন অ্যালিল থাকলো। এবার এখান থেকে আমরা গ্যামেট বের করব। তো পিতার গ্যামেট হচ্ছে গিয়ে একটা থ্যাল পজিটিভ হবে আর একটা হবে শুধু থ্যাল। এখানে মাতার যখন আমরা গ্যামেট বের করব তখন কি হবে, থ্যাল পজিটিভ, এটা হবে গিয়ে থ্যাল পজিটিভ। তো এবার আমরা কি করব, চেকার বোর্ডটা নির্ণয় করব। দেখি চেকার বোর্ড তৈরি করি আমরা। এখানে এই চেকার বোর্ডে প্রথমে আমরা এখানে পিতার ক্ষেত্রে এইদিকে আমরা লিখব থ্যাল পজিটিভ, শুধু থ্যাল। মাতার ক্ষেত্রে আমরা এখানে লিখব থ্যাল দুটোই পজিটিভ মাতার ক্ষেত্রে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমরা এই দুটোর মধ্যে ক্রস করব, দুটোই থ্যাল পজিটিভ। তো থ্যাল পজিটিভ মানে স্বাভাবিক এলিল। তো এই সন্তান হচ্ছে গিয়ে কি, স্বাভাবিক সন্তান। এবার এখানে এটার সাথে এটার ক্রস হচ্ছে থ্যাল পজিটিভ থ্যাল, তো এটা কি হবে, বাহক সন্তান হবে।
এবার এখানে এটার সাথে এটা যদি হয় তাহলে কি হবে, থ্যাল পজিটিভ, থ্যাল পজিটিভ, তার মানে এটি কি স্বাভাবিক সন্তান। এখানে থ্যাল পজিটিভ থ্যাল, তাহলে হবে থ্যাল পজিটিভ থ্যাল। তো এখানে একটা পজিটিভ আর একটা কিছুই নেই, তার মানে এটা কী হবে, বাহক সন্তান হবে। তো আমরা দেখতে পাচ্ছি দুটো বাহক হচ্ছে, দুটো স্বাভাবিক হচ্ছে, তার মানে 50% সন্তান কি, 50% সন্তান হলো গিয়ে কি বাহক হবে থ্যালাসেমিয়া, আর 50% সন্তান হবে গিয়ে স্বাভাবিক। 3-11 নম্বর প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। আমাদের পাঠ্যপুস্তকের 95 পেজে তোমরা দেখবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, এই সূত্রটাই তোমাদেরকে লিখতে হবে। 3-12 নম্বর প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের দুটি পার্থক্য লেখো। এখানে সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য করে দিয়েছি, দেখে নাও, পারলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নাও। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। 3-13 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জিদের সমস্যা সমাধানে তাদের আচরণগত দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের 107 পৃষ্ঠায় তোমরা দেখবে আচরণগত সমস্যা এখানে রয়েছে, সমস্যা সমাধান এখানে 3টি রয়েছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। 14 নম্বর প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন কাকে বলে। 113 পৃষ্ঠায় দেখবে ডিনাইট্রিফিকেশন এখানে রয়েছে, এই পর্যন্ত লিখবে। 15 নম্বর প্রশ্ন, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের উপর শব্দ দূষণের দুটি প্রভাব উল্লেখ করো। 119 পৃষ্ঠায় দেখবে অন্যান্য প্রাণীর উপর প্রভাব শব্দ দূষণের, এই পর্যন্ত লিখবে। 16 নম্বর প্রশ্ন, হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। তোমাদের 125 পৃষ্ঠায় দেখবে জীব বিবর্তন হটস্পট নির্ধারণের শর্ত, এখানে কয়েকটা শর্ত রয়েছে, তোমরা শর্ত যে কোনো দুটো বা তিনটে লিখবে। 17 নম্বর প্রশ্ন, জেএফএম এর দুটি গুরুত্ব লেখো। তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 33, এখান থেকে জেএফএম এর গুরুত্ব, এই যে গুরুত্ব পয়েন্ট রয়েছে, এই গুরুত্বটা তোমরা লিখে দেবে এই পর্যন্ত। এবারে রয়েছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে প্রথম প্রশ্ন, প্রতিবর্ত চাপের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। রয়েছে সেন্সরি নিউরন, মোটর নিউরন, গ্রাহক, কারক। তোমাদের 27 পৃষ্ঠায় বইয়ের এই ছবিটি করবে। এর অথবা প্রশ্ন রয়েছে মেটাফেজ দশার একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র অঙ্কন এবং বিভিন্ন অংশ চিহ্নিত করা। 40 পৃষ্ঠায় তোমরা দেখবে এই যে ক্রোমোজোমের ছবিটা রয়েছে, এই ক্রোমোজোমের ছবি, এটা করতে হবে। এবারে রয়েছে 4-2, উদ্ভিদের যে কোনো 3 প্রকার প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ সহ ব্যাখ্যা, সাথে বলেছে নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে যৌন জনন অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো, গ্যামেট আর হচ্ছে কোষ বিভাজনের উপর। প্রাকৃতিক অঙ্গজ জনন প্রথমে রয়েছে মূল, এই মূলেরটা লিখতে হবে, ব্যাখ্যা উদাহরণ সহ এখানে দেওয়া রয়েছে। এরপরে পেজ নাম্বার 56 রয়েছে কাণ্ড আর হচ্ছে গিয়ে পাতা, এই পর্যন্ত লিখবে। পরের অংশ পার্থক্য। পার্থক্য এখান থেকে সবকটা পার্থক্য তোমরা দেখে নেবে। তোমাদের এই প্রশ্নে যে কয়টা রয়েছে তার মধ্যে গ্যামেট উৎপাদন এবং কোষ বিভাজন ছিল, মাইটোসিস মিওসিস কোথায় হয়, কিন্তু তোমরা বাকি অংশগুলো দেখবে। অথবা প্রশ্ন বলেছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। একসাথে রয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার ক্ষেত্রে মিওসিসের ভূমিকা লেখো। তোমাদের পাঠ্যপুস্তকের 61 পেজে তোমরা দেখবে একদম নিচের দিকে এখানে নিষেক পয়েন্ট করা রয়েছে, এখান থেকে শুরু নিষেক পদ্ধতি। তোমাদেরকে লিখতে হবে এই পর্যন্ত। তোমরা যদি চাও তবে এই প্রশ্নের পরে এই উত্তরে এই ছবিটি তোমরা দিয়ে দিতে পারো। প্রশ্নের পরের অংশের জন্য তোমরা 52 পৃষ্ঠায় দেখবে এই 1 নম্বর পয়েন্ট রয়েছে, এই 1 নম্বর পয়েন্টটা এই পর্যন্ত লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন 4-3 বলছে মেন্ডেলের মোটর গাছের ক্ষেত্রে একসঙ্খ্য জনন পরীক্ষা বর্ণনা করো। মেন্ডেলের একসঙ্খ্য পরীক্ষায় সাফল্য লাভের দুটি কারণ লেখো। তো তোমাদের যেহেতু এখানে চেকার বোর্ডের কথা বলেনি প্রশ্নে, শুধু বর্ণনা করতে বলেছে, তোমরা মেন্ডেলের একসঙ্খ্য জনন পরীক্ষা 75 পেজে দেখবে, এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। এবং প্রশ্নের পরের অংশের জন্য 73 পেজে তোমরা দেখবে মেন্ডেলের সাফল্যের কারণ, এখানে 4টে রয়েছে, তোমরা যে কোনো 2টে লিখবে বা 3টে লিখবে। অথবা প্রশ্নে বলেছে উদাহরণসহ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করো। তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 71-এ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখানে ব্যাখ্যা রয়েছে, প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ রয়েছে, এই অংশগুলো লিখতে হবে। এর পরের অংশের জন্য তোমাদের 84 পেজে এই যে থ্যালাসেমিয়ার লক্ষণ, এখানে কয়েকটি লক্ষণ রয়েছে, 5টি, এখানকার মধ্যে তোমাদের 5টি লক্ষণ লিখে দিতে হবে। 4-4 হট ডাইলুট স্যুপ কি, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 91 পেজে তোমরা এখানে দেখবে বিভিন্ন প্রকার জৈব যৌগ থেকে শুরু করে গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ, এই পর্যন্ত তোমাদের লিখতে হবে।
পরের অংশের জন্য 94 পেজে তোমরা দেখবে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র, এবং এইদিকে 95 পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত লিখবে। এবং এর উদাহরণ সহযোগে আমরা এখানে যে কোনো একটি উদাহরণ এখান থেকে দিতে পারি। ল্যামার্কের সপক্ষে উদাহরণের যে কোনো একটা উদাহরণ আমরা এখানে দিতে পারি, 1 অথবা 2 দিলেই সব থেকে ভালো হবে। অথবা প্রশ্নে বলেছে বিবর্তনের প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক গঠন বর্ণনা করো, লবণ সহ্য করার জন্য সুন্দরী গাছের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 103-এ তোমরা দেখবে এখানে স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনমূলক যে অভিযোজনগত বৈশিষ্ট্য সেটা রয়েছে। তোমরা এই ছবি সহ এর উত্তর লিখবে। এবং পরের অংশের জন্য তোমরা 106 পৃষ্ঠায় দেখবে সুন্দরী গাছের লবণ সহনের যে অভিযোজন, তো অতিরিক্ত লবণ মোচন এখানে বৈশিষ্ট্য রয়েছে ABC করে, এটা তোমরা লিখবে। 4-এর 5 নম্বর মানুষের ক্রিয়াকলাপের দ্বারা কিভাবে নাইট্রোজেন চক্র প্রভাবিত হয়, রাসায়নিক পদার্থের দ্বারা কিভাবে মাটি দূষিত হয়। পেজ নম্বর 113, এই যে 1 নম্বর এবং তারপরে 2 নম্বর, পরবর্তী পেজ 114 এই পর্যন্ত লিখতে হবে। এবং পরবর্তী অংশের জন্য এই যে রাসায়নিক পদার্থ, মাটিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা কিভাবে দূষণ হয় এই পর্যন্ত লিখতে হবে। অথবা প্রশ্ন রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে বাস্তুতন্ত্র এবং কৃষি জমির উপর প্রভাব ফেলেছে, ব্রঙ্কাইটিসের লক্ষণ কি। 120 পৃষ্ঠায় দেখবে তোমরা এই যে বাস্তুতন্ত্র ক্ষয়, এবং পরের পয়েন্ট রয়েছে কৃষিজমি হ্রাস, এই কৃষিজমি হ্রাস এই পর্যন্ত লিখবে। পরবর্তী অংশের জন্য 122 পৃষ্ঠায় তোমরা দেখবে এই যে ব্রঙ্কাইটিস এবং এর লক্ষণগুলো দেওয়া রয়েছে। এই যে বুক সহ, এই যে জ্বর সহ বুক ব্যথা হয়, বুকের মধ্যে ঘর ঘর বা সাই সাই আওয়াজ হবে, ঠিক আছে। 4-এর 6 নম্বর প্রশ্ন জলবায়ু নিয়ন্ত্রণে এবং শিল্প সাহিত্যে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, এবং পূর্ব হিমালয় হটস্পট এবং পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের 2টি করে এন্ডেমিক প্রজাতির নাম লেখো। তোমাদের বইয়ে 124 পৃষ্ঠে দেখবে যে জলবায়ু নিয়ন্ত্রণ, এই পয়েন্টটা লিখতে হবে, 2 লাইন রয়েছে। এবং তারপরেই তোমরা নিচের দিকে দেখবে এখানে শিল্প এবং সাহিত্যের প্রভাব রয়েছে, এখানে এই পর্যন্ত, এবং পরের পেজে রয়েছে 2 লাইন, এই অংশটুকু লিখতে হবে। এর পরের অংশের জন্য 126 পৃষ্ঠায় তোমরা পূর্ব হিমালয় যে হটস্পট রয়েছে সেখানকার এন্ডেমিক প্রজাতি এখান থেকে লিখবে। এবং তারপরে রয়েছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, তার এন্ডেমিক প্রজাতি, তো নিচের দিকে এখানে দেখবে এন্ডেমিক প্রজাতি, এখানে প্রাণী এবং উদ্ভিদ তার উদাহরণ রয়েছে। অথবা প্রশ্নে রয়েছে অতি ব্যবহার এবং বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জীববৈচিত্র্য হ্রাস করে, সাথে বায়োস্ফিয়ার রিজার্ভের 2টি বৈশিষ্ট্য লেখো। 127 পৃষ্ঠায় তোমরা দেখবে এখানে নিচের দিকে এই যে অতি ব্যবহার পয়েন্ট, এই অতি ব্যবহারটা তোমাদেরকে লিখতে হবে। এবং তার সাথে রয়েছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এটা দেখবে তোমরা 128 পেজ। এবং পরের অংশ বায়োস্ফিয়ার রিজার্ভের কয়েকটি বৈশিষ্ট্য, 131 পৃষ্ঠায় তোমরা দেখবে এখানে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। এভাবে বইয়ের পৃষ্ঠা নম্বর সহ প্রত্যেকটা প্রশ্নের সমাধান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে